শুভ সকাল জানাই আমার পরিবারের সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তো দেখো, আজকের ভিডিওটা আমাদের গাছের ফুল দিয়েই শুরু করেছি। বর্ষার কি বলবো, বর্ষার প্রথম সিজনে যে সুন্দর সুন্দর ফুল গাছে একেবারে ভরে থাকে, তো সেই ফুল দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। আর আমি মনে করি ফুলের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তো সে যাই হোক, দেখো আমাদের গাছে তো বিভিন্ন রকমের জবা রয়েছে, তোমরা তো দেখেইছো, আগে দেখিয়েওছি। তো ওই জন্য আজকে ভিডিওটা ফুল দিয়ে শুরু করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো সে যাই হোক, দিনের শুরুতে কাজবাজ তো রয়েইছে। তো দিনের শুরুতে সকালটা কি বলবো, চা জল খাবারের পরেই আমার তো পড়ানো থাকে, তোমরা তো জানোই। পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়ে সবজি কাটতে চলে এসেছি। এখানে আজকে রান্না হবে আমাদের বাগানেরই ওলের ডাঁটা হয় না, যে ওল গাছ, তো ওলের ডাঁটা একদম নরম ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি হবে। আর এই যে দাদা খয়রা মাছ পাঠিয়েছে, খয়রা মাছের ঝাল হবে। আর এই যে এটা হচ্ছে জাভা ভেটকি, ওই যে বড় মাছটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওই মাছ দেখি কি রান্না করি, এখনও ভেবে পাইনি। তো মাছ দেখে সিদ্ধান্ত হচ্ছে আর কি কী রান্না হবে। আর ওলের ডাঁটাটা বাগানেই হয়েছিল আমাদের, এমনিই অনেক ওল গাছ বসিয়েছে। আর ওলের ডাঁটা তখনই কাটা যায় বন্ধুরা, তোমাদেরকে বলে দেই, যখনই একটা ওল গাছ বসানো হয়, ওল গাছটা যখন হয়ে যায় না, তো ওল গাছটা অনেক বড় হয়ে যাওয়ার পরে তার পাশ থেকে আবারও একটা গাছ কিন্তু বেরোয়। তখন কিন্তু এই যখন আবারও একটা গাছ বেরোয়, সেই গাছটা কেটে নিয়ে সেই ডাঁটাটা কিন্তু আমরা খেতে পারি। আর যে ডাঁটাটা প্রথমে হয়েছিল সেটা কিন্তু মেন গাছ, ওটা থেকেই কিন্তু ওলটা বড় হবে আস্তে আস্তে, এবং অবশেষে ডাঁটাটা খসে পড়ে গেলে ওলটা তুলে নিতে হবে। তো সে যাই হোক, এটা আমাদের গ্রামের দিকের মানুষরা সকলে জানে, তো আমি বলে দিলাম তবু আর একবার, এইভাবে কিন্তু ওল ডাঁটাটা আমরা পাই বাগান থেকে। তো দেখো, যেহেতু বাইরে বসেই মাছ কাটছিলাম, তো বাইরে বসেই ডাঁটাটাও কেটে নিলাম আর আলুও কেটে নিয়েছি। আর দেখো, ওই যে মাছটা দেখলে বড় মাছটা, ওই মাছটার ঝাল বানাবো, তার জন্য দেখো ফ্রিজ থেকে দুটো টমেটো নিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আনারস, এটা অনেক দিন থেকে এনে রেখেছে দাদা, সে আর কাটা আর হচ্ছে না, কাটবো করে। তো দেখি 2-1 দিনের মধ্যেই কেটে ফেলতে হবে, না তো এমনিই পেকে গিয়েছে আনারসটা, আর অনেকটা বড় আনারস। আর ফ্রিজে এমনি তেমন কোনো কিছুই নেই। এই যে আজকে মাছ এনেছিল, মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে। আর এমনিতে সপ্তাহে 2বার করে নিরামিষ হচ্ছে, বৃহস্পতিবার সোমবার। তো ওই কারণে মাছ বা মাংস তেমন ফ্রিজে এখন কিছুই নেই, যেদিন আনছে সেই দিনই খাওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। এই যে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গিয়েছে অলরেডি। ভাত হয়ে যাওয়ার সাথে সাথে না, ওই যে গরুর যে খাবারটা হয় সেটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ভাতটা আজকে বৌদি সকালবেলা করে নিয়েছে আর কি, সকালবেলা যে সকালের ভাত হয়, তো সেই সঙ্গে আর কি দুপুরের ভাতটাও করে নিয়েছে। তো ওই কারণে আজকে গরুর জাবনার হাঁড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এক এক করে আমি মাছ টাছগুলো সব ভেজে নিয়ে নিচ্ছি। আর এই যে রান্না হয় বন্ধুরা দুপুরবেলা, আমাদের মোটামুটি রাতের বেলা পর্যন্ত হয়ে যায়। তো ওই কারণে 2-3টে তরকারি হয়ে যায় রাতের বেলা। এমনি বৌদিরও শরীরটা ভালো থাকে না, আর রাতের বেলা একেবারেই রান্না হয় না, শুধুমাত্র ভাত হয়, গরম গরম আলু সেদ্ধ ভাতটা রাতের বেলা হয়ে যায়, আর যে কোনো একটা তরকারি থেকে যায় আর কি। তো এইভাবে রাতের বেলাটা খাওয়া হয়ে যায়। আর রাতের বেলা তরকারি বা উনুনের ধারে আসা হয় না, ইন্ডাকশানে শুধু ভাতটা করে নেয় বৌদি। তো সে যাই হোক, দেখো এখানে ঘুঁটে তো রয়েছে, এখান থেকে ঘুঁটে কাঠ দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর ঘুঁটে কাঠ দিয়ে রান্না করতে একদমই সময় লাগে না। তো সে যাই হোক, মাছগুলো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। আজকে তোমাদের সাথে এই যে ওলের ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা পুরো শেয়ার করব। তো চলো, প্রথমেই দেখো মাছের ভাজার তেলে যেটা বেঁচে গিয়েছিলো তার উপরেই আমি এখানে এই যে ওলের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এবার কিন্তু অল্প করে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভেজে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করব। তো সে যাই হোক, দেখো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, এবার কিন্তু ঢাকা দিয়ে একটুখানি হতে দেবো। তো ওলের ডাঁটা নরম, এমনি হতে টাইম লাগবে না বেশি, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আর ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি বলবো বন্ধুরা, অসাধারণ একটা টেস্ট লাগে। তো যারা খাওনি তারা বুঝবে না, হ্যাঁ যারা না খেয়েছো তারা একবার খেয়ে দেখতে পারো। যে বাজার থেকে ওলের ডাঁটা তো বিক্রি হয়, ওখান থেকে নিয়ে সে রান্না করে এইভাবে খেয়ে দেখতে পারো। তো সে যাই হোক, ওলের ডাঁটার আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবারে দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একেবারেই গুঁড়ো লঙ্কা অ্যাড করবে না, কারণ কি ওলের ডাঁটাটা মিষ্টি জিনিস, এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিলে না খেতে অতটা ভালো লাগবে না, মিষ্টি ভাবটাই চলে যাবে। তো সে যাই হোক, আমি এখানে অল্প সামান্য একটুখানি রসুন বাটা আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি।
তারপরে দেখো ওই যে চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা এই তেলের মধ্যেই ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা এমনি আগে থেকে ভেজে রাখলে না শক্ত হয়ে যায়, তরকারিতে দিলে কোনো না থাকে স্বাদ আর না থাকে কিছু। তো এই কারণে চিংড়ি মাছটাও আমি একই সাথেই ফোড়নের সাথেই ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে দেখো এই যে ওলের ডাঁটার আলু আমি সুন্দর করে কষিয়ে রেখেছিলাম, তো সেটা দেখো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে করে নিলেই না এই যে আলু রয়েছে এটাও সেদ্ধ হয়ে যাবে, সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো একদম দেখো নামানোর একটুখানি আগে আমি এখানে দেখো অল্প একটু চিনি অ্যাড করছি। তাহলে কিন্তু এই যে ওলের ডাঁটার তরকারিটা অল্প একটু চিনি দিলে এর স্বাদটা মানে কি বলবো কয়েক গুণ বেড়ে যাবে। অল্প একটু চিনি তোমরা অবশ্যই সবশেষে অ্যাড করার চেষ্টা করবে। তো দেখো আমার এই যে ওলের ডাঁটার তরকারিটা একদম পুরো হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো এটা কিন্তু ঝোল ঝোলও করা যায়, সেক্ষেত্রে মাছ দিয়ে ঝোল করেও অনেকে খায়। তো সে যাই হোক, আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানালাম। আর এই যে দেখো এখানে এই বড় মাছটা এবারে ঝাল করে নেবো। আর ওই যে খয়রা মাছটা দেখলে ওটা হচ্ছে বেগুন আলু দিয়ে করব, ওটা হচ্ছে রাতের বেলার তরকারি, ওটা রাতে থেকে যাবে। বাকি দুটো তরকারি দিয়ে দুপুরে খাওয়া হবে। তো সে যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার ডেইলি লাইফস্টাইল বা ডেইলি রুটিন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যারা নতুন বন্ধু তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার চ্যানেলে, প্রথম বা যারা আসছো তো অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সকলের অনেক 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 সাপোর্টে আজকে আমার পরিবার টুকের পরিবার হয়ে গিয়েছে। তো অবশ্যই সেই মানে কি বলবো সেই শুভেচ্ছা বার্তা জানিয়ে অবশ্যই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আসলে কি বলো তো, টিউশন যেহেতু পড়াই না, সকলের পরীক্ষা এই সামনের সোমবার থেকে, আমি না সময় পেয়ে উঠছি না ঠিকভাবে। তো সন্ধ্যা সকাল বিকেল 3টে টাইম আমাকে মানে নিয়ম করে পড়াতে হচ্ছে। সেই সঙ্গে শুধু হাই স্কুল নয়, প্রাইমারি স্কুলেরও পরীক্ষা রয়েছে। একেবারেই নিজের জন্য সময় পাচ্ছি না। তার মাঝখান থেকে যতটা পাচ্ছি বা যেমন পারছি তোমাদের সাথে ডেইলি রুটিন ব্লগ শেয়ার করছি। তো অবশ্যই তোমাদেরকে সেরকম মানে কি বলবো টুগেট স্পেশাল বা খুব তাড়াতাড়ি আসবে আর নিয়ে আসার চেষ্টা করছি, ওদের আগে পরীক্ষাটা হয়ে যাক। তো দেখো এই যে চারিদিকটা এইদিকে আনাজের খোসা মানে সবজির খোসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওই দিকটায় যে তরকারি তো দুটো তরকারি হয়ে গিয়েছে, এই যে মাছের ঝালটা হচ্ছে। আর ওই দিকটায় দেখো একদিকে গরুর জাবনাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তো এই কারণে দুধটা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে বন্ধুরা দুধের কিন্তু ছাড়ার নেই, কারণ গরু রয়েছে বুঝতেই পারছো। মানে কি সারা বছরই আমাদের বাড়িতে দুধ দই ঘোল ঘি মানে যেমনটা যে চাইবে তেমনটা কিন্তু পেয়ে যাবে। আর বাড়িতে দুধ দই থাকে বলে বিভিন্ন রকম মানে কি বলবো জিনিসও বানিয়ে নিতে পারি, যখন ইচ্ছে দই ঘোল ঘি সবটাই কিন্তু আমি বানিয়ে নিতে পারি সহজেই। আর এগুলো তো মানে কি বলবো আমার একটা শখ, মানে দুধ দিয়ে কিছু বানানো। আমি অনেক বানিয়েছি আগে, এখন আর সময় পেয়ে উঠি না বলে বানানো হয় না, কিন্তু বিয়ের আগে অনেক অগাধ টাইম ছিল আমার কাছে, তো তখন কিন্তু সব কিছু এভাবে করে বানিয়ে নিতাম। তো সে যাই হোক, এখানে মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর ওই দিকটায় দুধ একদম উপচে পড়েছিল, সেটা একটু দেখো জল দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। একটুখানি জাল বেশি হলে বা তাপ বেশি লাগলে দুধ একদম উতলে উঠে যায়। আর দুধ এমনি বেশিরভাগ গ্যাসে গরম হয়, আজকে যেহেতু উনুনটা ফাঁকা যাচ্ছে ওই কারণে বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো এই যে দেখো আমার মাছের ঝালটা একেবারে রেডি হয়ে গিয়েছে মোটামুটি। আর তার আগে তো দুটো তরকারি করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর সকালবেলা বৌদি করেছিল কি বলো তো, সকালবেলা বৌদি যখন দুপুরের ভাত করেছিল সেই সঙ্গে না ওই যে কাঁকরোল হয়, কাঁকরোল আর আলু এই যে ভাজা করে নিয়েছিল। তো দেখো এখানে তো এই তরকারিটা তোমাদের তো শেয়ার করলাম। আর এই যে দেখো বৌদি কাঁকরোল আর আলু ভাজা করে নিয়েছিল, সকালবেলা একটু খেয়েছি আর বাকিটা থেকে গিয়েছে। দেখো বন্ধুরা রান্নাবান্না করে স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, মানে কি বলো তো ঘরের পেছন দিকে চলে এসেছি। কেন বলো তো ঘরের পেছন দিকে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। মানে কি বলবো সারা বছর তো মোটামুটি পেয়ারা তো হয়েই গেছে, আর এই বর্ষার সিজনে যে এত পেয়ারা হয়েছে, এত পেয়ারা কি বলবো তোমাদেরকে, না দেখি আমি পারলাম না। প্রচুর পেয়ারা হয়েছে। আর ঘরের জানালা দেখো বৃষ্টির জন্য একটা পাল্লা বন্ধ আর একটা পাল্লা খোলা আছে, এই যে। আর গাছে পেয়ারা হয়েছে পুরো সাদা হয়ে গেছে বন্ধুরা, পুরো সাদা হয়ে গেছে। আর এখন দেখো স্নান করে উঠে আমি সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি এখনও। স্নান করে উঠে খেয়ে দিয়ে উঠতে উঠতে 3টে বেজে গিয়েছে, এখন ঘড়িতে 3টে বাজে। আর পুরো চুলে শ্যাম্পু দিয়েছি, উড়োখই গোবিন্দায় নম এখন হয়ে গিয়েছি। আর দূরে কিন্তু মেশিনের আওয়াজ হচ্ছে, তোমরা আওয়াজ পেতে পারো। তো চলো আগে গাছের পেয়ারাটা তোমাদেরকে দেখাই। দেখো গাছে এমনি প্রচুর পেয়ারা রয়েছে, কম বেশি অনেক হয়েছে, ছোট বড় কিছু পাকছে কিছু মানে পাকছে না, এখনও কাঁচা রয়েছে। আস্তে 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 পাকবে আর কি, একসাথে সব পেকে গেলে খাওয়াটা অসম্ভব। এমনি তাও প্রচুর পেকে গিয়েছে। এত পেয়ারা একেবারে বর্ষার সিজনে খাওয়া উচিতও নয়, বেশি পেয়ারা খেলে খুব সমস্যা আর কি। তো সে যাই হোক আমাদের গাছে দেখো প্রচুর পেয়ারা, শুধু একটা গাছও নয়, এরকম কিন্তু 5টা গাছ রয়েছে, 5টা গাছে একদম পুরো ভরিপূর্ণ পেয়ারা রয়েছে। এখানে এত পরিমাণ কাদা না, আমি ঠিকঠাক
ঠিকঠাকভাবে দেখাতেও পাচ্ছি না। আর পাখিরা তো আমাদের ধরা বাঁধা খরিদ্দার আর কি, পাখিরা তো কাস্টমার হিসেবে আমাদের বাড়িতে মানে সকাল থেকে ভিড় জমায় একদম সেই সন্ধে পর্যন্ত। প্রচুর পেয়ারা পাখি বাদুড়ে কিন্তু খেয়েও নেয়, কিছু করার নেই, ফল মানেই সকলের জন্য, সবাই আসবে সবাই খাবে, কাউকে কখনো তাড়াই না, যে যা পাচ্ছে খাচ্ছে। কারণ এই সিজনে আমাদের কাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়, আর সেই সঙ্গে প্রচুর পেয়ারা হওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের রং বেরঙের কালারিং কিন্তু পরিযায়ী পাখিরাও আসে। দেখো বন্ধুরা, প্রচুর পেয়ারা কিন্তু হয়েছে, আর এত পরিমাণ গাছে পাতা ভর্তি হয়ে গিয়েছে না, বৃষ্টি যেহেতু, তো ওই কারণে না পেয়ারা গাছের ভেতর থেকে ঢুকে তোমাদেরকে যে দেখাবো পুরো অন্ধকার আর কালো কালো দেখাচ্ছে, কিন্তু একেবারে সাদা টকটকে সাদা একদম পেয়ারাগুলো দেখে দেখো একদম মনে হচ্ছে না অতটা ভালো, কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। আর মিষ্টি তো প্রচুর মিষ্টি, আমাদের কাছে পেয়ারাগুলো এমনিই সত্যিই মিষ্টি। দাঁড়াও আরও বড় বড়গুলো তোমাদেরকে দেখাই, 3টে দেখতে পেয়েছি। আর এখানে না প্রচণ্ড কাদা, এই যে দেখো আমাদের গরু থাকে না, এই যে দেখো, মানে আমি যে ঠিকভাবে পা দিয়ে তোমাদেরকে দেখাবো সেটাও দেখাতে পারছি না, মানে পা দিলে ভাবছি কাদার মধ্যে পড়ে যাব। তো ওই জন্য দেখো, কাদা দেখলেই না রাগ হয়, স্নানের পরে বিশেষ করে। কি করব, পেয়ারা খাওয়ার জন্য ছুটে চলে আসলাম। গাছের নিচের দিকটায় কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো। তো দেখো এখান থেকে আমি 2-4টে পেয়ারা পেড়ে নিয়েছি, বৌদির জন্য একটা, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। বেশি পেয়ারা পারি না, কারণ পেয়ারা পেড়ে রেখে না খাওয়া যায় না, নরম হয়ে যায়, মানে গাছ থেকে সদ্য ছিঁড়ে খাওয়াটা একটা অন্যরকম স্বাদ, আর কিন্তু পেড়ে রেখে দিয়ে খাওয়াটা অন্যরকম স্বাদ। সে যাই হোক, চলে আসলাম দেখো সন্ধেবেলা একটা চটপটি এবং মজাদার নাস্তা নিয়ে। তো সন্ধেবেলাটা আমাদের আজকে টিফিনে দেখো করেছিলাম চাউমিন। তো ওদেরকে বিকেল পড়িয়ে ছেড়ে দিয়েছি, মানে প্রায় 7টার দিকে ছেড়ে দিয়েছি, বিকেল নয় সন্ধে 7টার সময় ছেড়ে দিয়ে তারপরে দেখো একদম এখানে আমাদের বাড়ির সকলের জন্য 5জন মেম্বারের জন্য আমি সুন্দর করে একদম 1 কড়াই চাউমিন বানিয়ে নিয়েছি। আর সুন্দর করে একদম দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি শসা পেঁয়াজ সস দিয়ে। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত অবশ্যই তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে অনেক লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু। আর তোমরা যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে জয়েন করছো তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল আমার পরিবারের তরফ থেকে। সকলের সুস্থতা কামনা করি, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সকলের পাশে থেকো। আমাদের সকলকে সকলের পাশে থাকতে হবে নতুন বন্ধু হয়ে, আর নতুন বন্ধু হতেই আমাদের পরিচয় পর্বটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং সম্পর্ক মধুর থেকে মধুরতর হবে। চলো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলকে জানাই গুড নাইট এবং অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ভালো থেকো সকলে, টাটা।